আমাদের in next 5 years time আমরা আমাদের এই এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে, we have to dream, we have to plan. I think it's achievable. আমরা চাই বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহার করে দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ। এর ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। বর্তমান সরকার নির্বাচনী স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বিপিও, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট, আন্তর্জাতিক মানের সংযোগ অবকাঠামো, ডিজিটাল সার্বভৌমত্ব, বিনিয়োগ বান্ধব নীতি এবং তরুণদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, এসব বিষয়ে আজকের প্রতিবাদের সঙ্গে সরাসরি যুক্ত। আজকে পৃথিবীতে ডিজিটাল সংযোগ শুধু যোগাযোগের সুবিধা নয়, এটা একটি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন, দুর্যোগ ব্যবস্থাপনা, সরকারি সেবা এবং নাগরিক জীবনের ভিত্তি। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকারে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটাল সংযোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে 18,84,00,000 এবং ইন্টারনেট গ্রাহক 13,36,00,000। 4G নেটওয়ার্ক দেশের 99% জনগোষ্ঠী কাছে পৌঁছে গেছে। এইসব অর্জন প্রমাণ করে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। তবে এখন প্রয়োজন শুধু সংযোগ বাড়ানো নয়, সংযোগে আরো নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং সহনশীল করা। বাংলাদেশের মতো দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশে ডিজিটাল অবকাঠামোর সহনশীলতা জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদেরকে টেলিযোগাযোগ ও ডিজিটাল ব্যবস্থা এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে কোনো সংকট, দুর্যোগ বা সাইবার ঝুঁকির সময়ও সেবা সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে। আমাদের লক্ষ্য হবে এমন একটি জাতীয় ডিজিটাল সহনশীলতা কাঠামো গড়ে তোলা যেখানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল কেবল, স্যাটেলাইট ব্যাকআপ, ডেটা সেন্টার, ক্লাউড অবকাঠামো, সাইবার নিরাপত্তা, জরুরি টেলিযোগাযোগ এবং অডিজিটাল বিকল্প ব্যবস্থা সমন্বিতভাবে বিবেচিত হবে। পাশাপাশি গ্রাম, চর, উপকূল, পাহাড়ি অঞ্চল, অত্যন্ত এলাকার জনগণ যেন দ্রুত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল সেবার সমান সুযোগ পায়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে তা নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতা না হলে এই গভর্নমেন্ট কিন্তু এগোতে পারবে না। সো উই নিড ইউর হেল্প, দিস গভর্নমেন্ট নিডস ইউর হেল্প। আমরা সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের টার্গেট যদি আমরা পৌঁছতে চাই তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে একটা নির্বাচিত সরকার, প্রায় 17 বছর পরে এদেশের মানুষ আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছে এই দেশকে সেবা করার জন্য। আবারও বলছি যে আপনারা স্বপ্ন দেখছে এই দেশকে নিয়ে, এই স্বপ্নকে, এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানগুলি ওনার মাথায় যে প্ল্যানগুলি আছে এই বাস্তবায়ন করতে গেলে আমার সামনে যারা আছেন সবারই সহযোগিতা লাগবে এবং আমি আশা করব আপনারা সবাই এই সরকারকে সহযোগিতা করবেন যাতে সবকিছুই যে আমরা টার্গেট করেছি আমরা কি করব বাংলাদেশে, ইটস অল অ্যাচিভেবল। কিন্তু সাহায্য শুধু আপনাদের আমাদের পাশে থাকা।